আমরা এখন যাচ্ছি মাল্টিপারপাস থেকে বটতলা বাজারে। বটতলা বাজার হচ্ছে এই বিপিটিসিতে যারা থাকে তাদের নিজস্ব জায়গা, তারা সেখানে বাজারঘাট করে বা হালকা দোকানপাট আছে। আমরা যাচ্ছি মাল্টিপারপাস থেকে, সোজা সামনে অডিটোরিয়ামের দরজা দেখা যাচ্ছে। হাতের এই ডান দিক দিয়ে যখন আমরা প্রথম আসছিলাম, হাতের ডান পাশে তো হচ্ছে মাল্টিপারপাসে সোনালী ব্যাংকের শাখাটা, আর বাম পাশে হচ্ছে গোলাপ বাগান। এখানে আমরা কখনো আগে হাঁটিনি, তো আজকে যাই এখানে। এখানে বিভিন্ন জাতের বা গোলাপ আছে। এখানে লাইন এ, বি, সি, এগুলো বিভিন্ন জি, অনেকগুলো আছে আর কি। তো লাইন এ, এটাকে আমি ডাকতাম লিনিয়া এ। লিনিয়া অ্যালবা নামে একটা ছিল, আমাদের প্রাণী সম্পদের যারা আছে তারা জানবেন। এটা লাইব্রেরি, প্রোগ্রাম শেষ হয়েছিল এফটিসির, সেটার এখনও ছিটেফোঁটা দেখা যাচ্ছে। ৭৭তম এফটিসি সম্ভবত এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে বের হওয়ার রাস্তাটা। এই গোলাপ এমনিতেই ফুটতো, আমরা কখনো ধরতেও পারতাম না, দেখতেও পারতাম না। এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা নতুন বানাইছে। আমরা যখন শেষ করি তার কয়েকদিন আগে সম্ভবত এটা করা হয়েছিল। এই দিক দিয়ে আমি একবারই শুধুমাত্র গিয়েছিলাম। সামনে ডান পাশে তো নতুন বিল্ডিংটা তৈরি করা হচ্ছে, বাম পাশে হচ্ছে আমাদের মেইন গেট, মানে সেকেন্ড গেট বলা যায়, যেটা বিপিসিতে ঢুকেছিলাম এই দিক দিয়ে সন্ধ্যার পর। আমার সোজা সামনে বিশাল লেক, হাঁস, মাছ সবই এখানে আছে বলা যায়। এখানে বসে থাকতে খুব ভালো লাগতো, কিন্তু বসে থাকার সময় পাওয়া যেত না। এটা হচ্ছে সেই রাস্তা যেখানে মসজিদে যাওয়া যায়। সোজা সামনে হচ্ছে মসজিদ, রাস্তা, আর রাস্তার উপরে হচ্ছে হাঁটার করিডোর। রাস্তা দিয়ে মেনলি যাওয়া হতো। এই করিডোরটা দিয়ে আমি সম্ভবত 6 মাসে 3 কি 4 বার গিয়েছি। তো এদিক দিয়ে যেহেতু বেশি হাঁটা হয়নি, তো এদিক দিয়ে হাঁটি। এটা করিডোর বলতে ইট দিয়ে বাঁধানো। এই হাতের বাম দিক দিয়ে করিডোরটা টোটাল লেকটা ঘিরে ফেলছে। তো এই রাস্তা দিয়ে হাঁটার সময় 2-3টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে, এটা এখানকার স্থানীয় লোকজনই হাঁটাহাঁটি করে। তো এফটিসিতে যারা আসে তারা আসলে এই দিক দিয়ে হাঁটা সমীচীন না, কারণ জায়গাটা খুবই ছোট আর আমাদের রাস্তা হচ্ছে নিচে, এই জন্য এখানে হাঁটা হতো না। কিন্তু তারপরেও নিষিদ্ধ জিনিস তো ভালো লাগেই। জায়গাটা সুন্দর না হতো, মানে করিডোরটা না কি এটা বলবো, রাস্তা পাথয়ে, এটা তো সুন্দর না, কিন্তু ভালো লাগে কেন জানি হাঁটতে। এটা দিয়ে হয়তো বললাম 2-3 বার হাঁটা হয়েছে। সামনে আবাসিক এলাকা আছে, তার পাশে আছে হেলথ কেয়ার আছে, মেডিকেল সেন্টার এখানে আছে। মেডিকেল সেন্টারে প্রথমবার যখন আসি তখন রেজিস্ট্রেশন করা হয়েছিল, এবং শেষে একবার আমি গিয়েছিলাম একদম 3 তারিখে। 4 তারিখে আমাদের শেষ, 3 তারিখে গিয়েছিলাম। এই রাস্তাটা, বামের রাস্তাটা দিয়ে এখানেও আবাসিকে যাওয়া যায়। আবাসিকটা মেইনলি দক্ষিণ পাশেই অবস্থিত। এই যে আমাদের মেডিকেল সেন্টার, এখানেও নতুন নতুন বিল্ডিং হচ্ছে, কি যে করে। বিপিটিসির একটা ভালো দিক হচ্ছে এখানকার নিয়মানুবর্তিতা। নিয়মগুলো বাইরের জগতে যদি পালন করা হতো, আমার মনে হয় অ্যাক্সিডেন্ট হতো না। বিশেষ করে ফোনে কথা বলে বলে হাঁটা, এটা একটা দৃষ্টিকটু দেখা যায়। বাইরে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাম দিক দিয়ে হাঁটা হয়। এই জিনিসটা এফটিসি থেকে বের হওয়ার সময় একটা প্রবলেম হয়েছিল। মানে আমি হাঁটতে চাচ্ছি ডান দিক দিয়ে, কিন্তু দুনিয়ার সবাই হাঁটতেছে বাম দিক দিয়ে। এখন হাতের বাম দিক দিয়ে হাঁটলে একটা সমস্যা, যেটা আমার গাড়ি ঘোড়াও কিন্তু বাম দিক দিয়ে আসতেছে। তো
তো আমার পেছন দিকে তো গাড়িটা যদি কখনো ব্রেক ফেল করে বা কোনো কিছু হয় তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মানুষের ধারণা যে তারাও বাম দিক দিয়ে হাঁটবে, কারণ এটা রং হবে না, তার কোনো দোষ থাকবে না। আরে বাবা, দোষ যদি না থাকে তাহলে কী হবে? পেছন দিক দিয়ে গাড়ি মারিয়ে দিলে তো লাভ নাই, দোষ হলো না, কিছু হলো না, অ্যাক্সিডেন্ট করে বসে থাকলো। কিন্তু ডান দিক দিয়ে যদি হাঁটে আর গাড়ি বাম দিক দিয়ে আসে, তাহলে আমি দেখতে পেলাম যে গাড়ির কোনো সমস্যা আছে কিনা। যদি হঠাৎ করে গাড়ি সরে গেলাম, অ্যাক্সিডেন্ট কিন্তু হলো না। এই জিনিসটা আসলে বোঝার কিন্তু বিষয় আছে অনেক। রুবেল বসছিল এটার, আমি বসছিলাম ওটার। দেখি ভিডিও করে ধরো তো ভাই। এটা কত হয়? এই রাস্তা দিয়ে হাঁটা নিষিদ্ধ, অর্থাৎ মাঠের ভেতর দিয়ে ঘাসের উপর দিয়ে হাঁটা যাবে না, হাঁটতে হবে রাস্তা দিয়ে। কিন্তু আমরা বাঙালি, এই সোজাই হচ্ছে আমার ওই বাজার। আমি যদি ঘুরে হাঁটতে যাই তাহলে হয়তো 2 মিনিট বেশি সময় লাগবে, 1 মিনিট বেশি সময় লাগবে। সে 1 মিনিট জীবনে কে দিবে? সেই জন্য মাঠের মধ্যে দিয়ে হাঁটা। মাঠটা অনেক বড়, এখানে ক্রিকেট খেলা হতো, ফুটবল খেলা হতো, যদিও আমরা খেলতাম না। এখানকার যারা স্টাফদের ছেলে মেয়ে আছে তারাই মেইনলি এখানে খেলতো। আমাদের জন্য যে মাঠ আছে সেটা তো বিপরীতে, 3rd গেটের ওখানে। এই যে আমরা এখানে আমার জীবনের প্রথম বিপিএটিসিতে যখন আসি তখন নাস্তা করেছিলাম রুটি, সম্ভবত রুটি, ডিম ভাজি নাকি খিচুড়ি, ভুলে গেছি। রুবেল ছিল সেখানে। এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের সকালবেলার হাঁটা হতো। এটা বটতলা বাজার, বাজার ঠিক না, দোকানপাট। এখানে চুল ছাড়ছিলাম। মাত্র কয়েকটা দোকান। এই জায়গাটায় আমি বসছিলাম বগুড়া থেকে আসার পর অথবা আগের দিন। এইখানে বসে পুরি খাইছিলাম। পুরি, কিন্তু এটা কি পুরোটা ছিল না অর্ধেকই ছিল? অসাধারণ লাগতো, ভুলে গেছি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।